আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আমরা আজকের সেশনটি কথা বলবো স্টাডি ইন মাল্টা নিয়ে। আমরা সবাই কিন্তু জানি যে ইদানিং আসলে আ কেউ যদি Facebook ইউজ করেন বা কোথাও দেখবেন যে রেগুলার একটা রিল আমাদের চোখের সামনে আসতেছে। সেটা হচ্ছে VFS এ যাচ্ছে স্টুডেন্টরা প্যাকেট খুললে মাল্টার ভিসা। আসলে আমি তো ২২ বছর ব্যবসা করি। মানে ২২ বছরের আ লাস্ট ৭-৮ বছর যখন বাংলাদেশ থেকে মাল্টার ভিসা ডেলিভারি মানে প্রসেস করা যায় তখন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মাল্টার ভিসা যদি আমরা কাউন্ট করি তাহলে দিস ইজ দ্য হাই টাইম এবং এখন মাল্টার যে পরিমাণ ভিসা হচ্ছে এটা আসলে এর আগে কখনো মাল্টার এত ভিসা হয়নি। এবং আরেকটা গুড নিউজ হচ্ছে যে আ মাল্টার কিন্তু আমার জানা মতে 2027 পর্যন্ত ভিসার ইস্যু এরকম থাকবে অথবা এর চেয়ে বেশি হবে। সো আশা করা যাচ্ছে যে যত দিন যাবে তত মাল্টার ভিসার ইস্যু ভালো হবে। কারণ স্টুডেন্ট যাওয়া মানে হচ্ছে একটা দেশের প্রচুর ফান্ড ঢোকায় এবং এই ফান্ডটা ওদের ইকোনমিতে একটা বড় পার্ট রাখা। যেটা ইউকেতে সবাই জানে যে ইউকে কিন্তু যে সেক্টর থেকে ওদের গভর্নমেন্টের ফান্ড আসে তার মধ্যে কিন্তু স্টুডেন্টের থেকে যে একটা ফান্ড আসে সেটা কিন্তু অনেক বড় একটা ভাইটাল পার্ট। সো মাল্টাও কিন্তু এটা বুঝে গেছে এবং এইজন্য মাল্টার কিন্তু ভিসা রেশিও এখন অনেক ভালো। সো মাল্টার ভিসা রেশিও অনেক ভালো। মাল্টাতে আমরা জানি যে স্টাডি গ্যাপ থাকলে এপ্লাই করা যায়। মাল্টাতে উইথআউট এলস এপ্লাই করা যায়। মাল্টাতে টিউশন পে আফটার ভিসা দেয়া যায়। বাট আমরা যদি আজকের সেশনটা আমি আলাপ করব, কিভাবে আপনি ভিসা রেশিওটি যেটি ভালো আছে সেই ভিসা রেশিওকে আপনি 90% এর উপরে নিয়ে নিতে পারেন। আজকে কথা বলব জিবিএস মাল্টা নিয়ে। এখানে কিন্তু একটু আলাদা অন্যগুলোর চেয়ে। যেমন আমরা সবাই জানি যে নরমালি যেটা হয় যে টিউশন পে আফটার ভিসা আমি যে বলছিলাম যে টিউশন পে আফটার ভিসা দেয়া যায়, যেকোনো প্রোফাইল এপ্লাই করা যায়, যেকোনো লম্বা স্টাডি আপনি এপ্লাই করা যায়। কিন্তু ওই ক্যাটেগরিতে যদি আপনি বিলংস না করেন, যদি আপনার আইএলটিএস থাকে, যদি আপনার টিউশন ফি আগে বাড়াইতে কোনো সমস্যা না হয়। যেহেতু আমরা সবাই জানি যে টিউশন ফিটা এমন একটা জিনিস যে টিউশন ফিটা পাঠানো হয় এবং এটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। যদি ভিসা না হয় তাহলে এই টাকাটা সম্পূর্ণ আপনি রিটার্ন পাবেন। সো যদি মনে হয় যে না আমার ২ টা মাস তো মানে মাল্টার ভিসা প্রসিডিউর টোটাল কিন্তু ২ থেকে ২.৫ মাসের বেশি সময় লাগে না। সো ২ মাসের জন্য যদি টাকাটা পাঠাইতে আপনার প্রবলেম না হয় তাহলে কিন্তু আপনি আপনার ভিসা রেশিওটি একবারে স্ট্রেইট ওয়েতে 90% উপরে নিতে পারেন। আজকের সেশনে সুতরাং আমি আলাপ করব যে যারা আমার আজকের সেশনটি হবে যাদের আইএলটিএস আছে মাল্টা যাইতে চান তাদের জন্য। আপনারা এই ছোট ভুলটা করেন না। আপনারা মনে করেন আপনার আইএলটিএস 6 আছে বা 5.5 আছে অথবা 5 আছে। আপনি নরমালি সবাই যেরকম করছে যে টিউশন পে আফটার ভিসা দিয়ে যাচ্ছেন বা ওই ইনস্টিটিউট গুলা দাঁড়াচ্ছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভিসা রেশিওটি ওই যে কমান কাতারে ফেলে দিচ্ছেন। কমানে কেমনে ফেলছেন? মানে নরমালি বাং মা মাং মাল্টাতে এখন যদি বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট এপ্লাই করছে 95% স্টুডেন্ট এপ্লাই করতেছে যেগুলোতে টিউশন পে আফটার ভিসা দেয়া যায়। সো টিউশন পে আফটার ভিসা দেওয়া যায় মানে সেম ইনস্টিটিউট অনেকগুলো গেলে কিন্তু আমরা জানি ভিসা রেশিও একটু হইলেও কমে যায়। সো টিউশন ফি যদি আগে দেয়া যায় এবং আপনার আইএলটিএস আছে, আপনি আইএলটিএস সহ যারা উইথআউট আইএলটিএস যারা এপ্লাই করছে যেমন আমরা যেটা করি যে আ ইউএসএ বা কানাডাতে যেটা হয় যে এমওআই দিয়ে অনেকগুলো ইউনিভার্সিটিতে এপ্লাই করা যায়। সো যাদের আইএলটিএস ভালো আছে, যারা আইএলটিএস এ 6.5 বা 6 আছে তাদেরকে আমি স্ট্রংলি বা পার্সোনালি সাজেস্ট করি যে আপনারা ওই ইউনিভার্সিটিগুলো এপ্লাই কইরেন না। কারণ ওইখানে একটা ইউনিভার্সিটি একটা ইনস্টিটিউট বা একটা ইউনিভার্সিটিতে যখন অনেক বেশি অ্যাপ্লিকেশন হয় তখন কিন্তু ভিসা অফিসার চিন্তা করে যে সেম ইনস্টিটিউট থেকে বারবার আসছে তখন কিন্তু ভিসা রেশিও একটু হইলেও ড্রপ করে। সো যদি আপনার আইএলটিএস থাকে তাহলে কেন আপনি শুধু আপনি ওই কমন যেগুলো স্পেসিফিক ২-৩ টা ইউনিভার্সিটিতে যাবেন। সো জিবিএস মাল্টাতে অপশন হচ্ছে আপনার অবশ্যই আইএলটিএস থাকতে হবে। জিবিএস মাল্টাতে কোন সাবজেক্ট অফার করে, এন্ট্রি রিকোয়ারমেন্টস এবং টিউশন ফি কত এগুলো নিয়ে আজকের সেশনে আমি কথা বলব। জিবিএস মাল্টাতে জিবিএস মাল্টা কিন্তু নরমালি যেটা হয় যদি কারো এরকম টার্গেট থাকে যে ইউকে যাবেন তাদেরও কিন্তু জিবিএস মাল্টাতে গেলে ক্যাম্পাস ট্রান্সফার করে কিন্তু আপনি ইউকেতে যাইতে পারবেন। এখানে ফাউন্ডেশনে যাওয়া যায়। ফাউন্ডেশনে যারা যাবে যাদের এসএসসি পাস আছে, ম্যাট্রিক পাস আছে, 50% নাম্বার আছে তাহলে আপনি কিন্তু ফাউন্ডেশনে যাইতে পারবেন। এক্ষেত্রে আইএলটিএস এর রিকোয়ারমেন্টস মাত্র 5 এবং আরেকটা ভালো দিক হচ্ছে যে এখানে কিন্তু ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে। সো ডুওলিঙ্গোতে যদি আপনার 80 থাকে তাহলে কিন্তু অথবা আইএলটিএস এ 5 থাকে কোনো ইন্ডিভিজুয়াল স্কোর দরকার নেই তাহলে কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন। এখানে টিউশন ফিটা অনেক কম €5000 আর যদি কেউ ব্যাচেলর এপ্লাই করতে চান তাহলে আইএলটিএস এর রিকোয়ারমেন্টস হচ্ছে 6 নো ব্যান্ড লেস দ্যান 5.5 যদি কেউ মাস্টার্স এপ্লাই করতে চান আইএলটিএস এর রিকোয়ারমেন্টস 6 নো ব্যান্ড লেস দ্যান 5.5
স্টাডি গ্যাপটা খুব ম্যাটার করে না। বাট জিবিএস মাল্টাতে কিন্তু উইদাউট আইএলটিএস কোনো স্টুডেন্ট এপ্লাই করতে পারবে না এবং টিউশন ফি আগে দিতে হবে। সো যদি আপনি বোঝেন যে এই টাইপের স্টুডেন্ট কিন্তু মাল্টাতে খুব কম। সো যদি আপনি আইএলটিএস থাকে, শুধুমাত্র রিস্ক নিতে হচ্ছে কি আপনার টিউশন ফিটা আপনি পাঠায় দিবেন। টিউশন ফি তো রিফান্ডেবল। সো এটা তো রিস্ক বলা যায় না। এটা হচ্ছে জাস্ট খালি ২ মাসের জন্য একটা টাকা ইনভেস্ট করা। সো এটা যদি আপনার ভিসা রেশিওটা স্ট্রেট ওয়েতে 90 বা 95% নিয়ে যায়, তাহলে আপনি কেন শুধু কমন ইউনিভার্সিটি যেগুলো বা কমন ইনস্টিটিউট যেগুলোতে আপনি টিউশন ফি আফটার ভিসা দেয়া যায়, সেগুলোতে প্রসেস করবেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ইনস্টিটিউটের কোয়ালিটি ভ্যারি করে। যে ইনস্টিটিউটগুলো আপনি আফটার ভিসা টিউশন ফি দিচ্ছেন, ওগুলোর কিন্তু পড়ালেখার মানও কিন্তু এরকম। জিবিএস মালটা কিন্তু যেহেতু আইএসআর স্টুডেন্ট নেয় না এবং এইখানে যারা যায় তারা জেনুইন স্টুডেন্ট, যারা পড়তে যাবে তাদের জন্য। আরেকটা সুবিধা হচ্ছে যে যদি আপনি জিবিএস মাল্টাতে যাওয়ার পরে একটা ইয়ার কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে বিলিভ মি, আমার হিসেবে যদি এখান থেকে আপনি আমেরিকা, কানাডা, এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যে দেশেই দাঁড়ান, সে দেশের কিন্তু আপনার ভিসা হবে। এটা আমি মোটামুটি 99% ভিসা হওয়ার কথা। কারণ ২ টা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি আছে অথবা আপনি কোয়ালিফাইড এনাফ টু কন্টিনিউ দ্য কোর্স ইন ইংলিশ। সেকেন্ড যেটা হচ্ছে টিউশন ফি তো আসলে ১-২ লাখ টাকা না। সো টিউশন ফিটা আপনি পে করতে পারতেছেন মানে হচ্ছে আপনার কিন্তু আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। সো অন্য যেকোনো দেশের ভিসা কিন্তু আপনার ইজিলি হবে। এবং আমরা জানি মাল্টা সেনজেন কান্ট্রি, মাল্টাতে ঢুকলে ২৮ টা দেশের বর্ডার ফ্রি এবং মাল্টাতে যেহেতু আ আপনার ইউরোপিয়ান কান্ট্রি, সো এখান থেকে যখন আপনি অন্য যেকোনো দেশে ট্রাই করবেন সে দেশে কিন্তু ইজিলি ভিসা হবে। এবং পাশাপাশি ভালো জিনিসটা হচ্ছে যে মাল্টাতে স্টুডেন্টদের জন্য কিন্তু পার্ট টাইম ওয়ার্ক অ্যালাউড এবং পার্ট টাইম জব খুব ইজিলি পাওয়া যায়। জিবিএস মাল্টার ফাউন্ডেশন টিউশন ফি হচ্ছে €৫,০০০, ব্যাচেলর টিউশন ফি হচ্ছে €৬,০০০ এবং মাস্টার্সের টিউশন ফি €১০,০০০। বাট মাস্টার্সের জন্য যেটা হচ্ছে যেহেতু এখানে টিউশন ফি একটু বেশি, আমরা অলরেডি ইনস্টিটিউটের সাথে কথা বলেছি এবং তারা 30% স্কলারশিপ আমাদের পিনাকেল থেকে কেউ যদি এপ্লাই করেন, তাহলে 30% স্কলারশিপ পাবেন। দ্যাট মিনস হচ্ছে €৭,০০০ মাত্র আপনাকে পে করতে হবে। সো স্টুডেন্ট যারা আপনারা মাল্টার ভিসা রেশিও ভালো দেখে এপ্লাই করবেন ঠিক আছে। বাট যদি আপনার আইএলটিএস থাকে তাহলে একটা শুধু ডিফারেন্স, সেটা হচ্ছে টিউশন ফি আগে পাঠাবেন আর টিউশন ফি পরে পাঠাইতে পারতেন। এইটুক সুবিধা নেয়ার জন্য প্লিজ আপনাদের ভিসা রেশিওটা 50% এ নিয়ে আসেন না। যদি কারো আইএলটিএস থাকে, স্টাডি গ্যাপ কোনো ব্যাপার না। আইএলটিএস থাকলে আপনারা জিবিএস মাল্টার জন্য এপ্লাই করেন। যদি স্পন্সর ঠিক থাকে তাহলে কিন্তু ভিসা রেশিও স্ট্রেট হইতে 90% এর উপরে থাকবে। আরেকটা ভালো দিক যেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি যে এই ইনস্টিটিউটগুলো অনেক ফাইল যায় বিধায় আ অফার লেটার পাওয়ার পরে সিবিইউ থেকে সিবিইউপি পে করার পরে যে এমবাসি অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায় সেক্ষেত্রে একটু ডিলে হয়। বাট জিবিএস মাল্টাতে যদি যান তাহলে প্রায়োরিটি সার্ভিস, আপনি টিউশন ফি পাঠানোর পরে দেখবেন যে আ ম্যাক্সিমাম 15 ডেজ এর মধ্যে ইউ উইল গেট ইউর এমবাসি ডেট। সুতরাং যদি আপনার আইএলটিএস থাকে, আপনি যদি ইভেন ম্যাট্রিক পাসও হন, তাহলে কিন্তু আপনি জিবিএস মাল্টার জন্য এপ্লাই করতে পারবেন। এবং যাদের আইএলটিএস আছে আমি মনে করি, যেহেতু আমি কিছুটা এক্সপার্ট মনে করি, যেহেতু ২২ বছর ধরে কনসালটেন্সি করছি। সো আমার মনে হয় যদি আপনার আইএলটিএস থাকে আপনি শুধু যে ইনস্টিটিউট গুলাতে স্পেসিফিক ২-৩ টা ইনস্টিটিউট যেখানে টিউশন ফি আফটার ভিসা পে করা যায়, এগুলোতে এপ্লাই না করে আপনার কিন্তু জিবিএস মাল্টা অথবা আমাদের কাছে আরো অপশন আছে এসেনসিয়া মাল্টা, এই টাইপের যে ইনস্টিটিউট গুলো টপ র‍্যাংকিং ইউনিভার্সিটি, আইএলটিএস ছাড়া ফাইল নেয় না এবং টিউশন ফি আগে দিতে হয়, এগুলোতে প্রসেস করা উচিত। আমার মনে হয় যে আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি আপনি আমার আজকের ভিডিওটি আসলে যারা উইথআউট আইএলটিএস এপ্লাই করবেন মাল্টায় তাদের জন্য না। আমার সেশনটি হচ্ছে যাদের আইএলটিএস থাকার পরেও আপনি শুধু টিউশন ফি আফটার ভিসা দেওয়ার সুবিধাটা নেয়ার জন্য, যে কলেজগুলোতে প্রচুর অ্যাপ্লিকেশন পড়তেছে সেইখানে অ্যাপ্লিকেশন করে আপনি আপনার ভিসা রেশিওটা না কমায়ে, আপনার যেহেতু আইএলটিএস আছে আপনি ভিসা রেশিওটা স্ট্রেট ওয়েতে 90% উপরে নিতে পারেন। আর মাল্টা যেহেতু ভালো কান্ট্রি, যদিও ছোট কান্ট্রি, দ্বীপরাষ্ট্র, বাট আ ওরা সিকিউরড কান্ট্রি, ওইখানে পার্ট টাইম জব এভেইলেবল এবং এট দ্য সেম টাইম আপনি 28 যে সেনজেন কান্ট্রিজ আছে সেগুলোতে ট্রাভেল আপনার ফ্রি। সো মাল্টাতে এখন আসলে গুড টাইম। জানুয়ারি, ফেব্রুয়ারি ইনটেকের জন্য অলরেডি অ্যাডমিশন চলতেছে। আর সর্বোচ্চ প্রসেসিং টাইম ২ মাস লাগে এবং মাল্টাতে যেটা সুবিধা হচ্ছে ব্যাংকের স্পন্সরটা অন্য দেশের মতো এত ডিফিকাল্ট না। ২৫-৩০ লাখ টাকা থাকলেই গুড এনাফ। আ সুতরাং যদি আপনি জিবিএস মাল্টাতে এপ্লাই করতে চান অথবা যদি আপনি চান যে টিউশন ফি আফটার ভিসা দিয়ে এপ্লাই করতে চান, সেক্ষেত্রেও উই হ্যাভ অপশন। বাট যাদের আইএলটিএস আছে তাদের আমি মনে করি টিউশন ফিটা আগে পাঠানোর প্যারাটা নিয়ে ফাইলটি ভালো একটি ইনস্টিটিউটে প্রসেস করা উচিত।
এছাড়াও যদি স্টাডি ইন মাল্টা রিলেটেড আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, আমাদের Facebook, Instagram, LinkedIn বা YouTube যেকোনো মিডিয়াতে আপনি প্রশ্ন করলে আপনি অ্যান্সার পাবেন। কষ্ট করে যারা এতক্ষণ দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।